ক্রীড়ায় হলে পেশা, পরিবার পাবে ভরসা। বাংলাদেশের যুব সমাজকে কিভাবে খেলাধুলা এবং পড়াশোনার ভিতরে রাখলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রীড়া উন্নয়নের বিএনপির চিন্তা। বিএনপির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে নিয়ে সামনে একটা প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে। যে প্ল্যান পরিকল্পনা আগে কখনো স্পোর্টসের প্লেয়ারদের পরিবারদের নিয়ে কেউ আমরা দেখি নাই, যে এইভাবে মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়া, যে আমরা ক্রীড়া অঙ্গনে কী ডেভেলপগুলো করতে চাই। ক্রীড়া এখানে লেখছে, দেখেন, বাংলাদেশ ক্রীড়া উন্নয়নের বিএনপির চিন্তা। ক্রীড়ায় হলে পেশা, পরিবার পাবে ভরসা। একটা ছেলে একটা পরিবার থেকে যখন খেলাধুলাকে ভালোবাসে, কিন্তু তার পরিবার কিন্তু পড়াশোনাতে সবচেয়ে বেশি তাকে মনোযোগী করার জন্য সর্বোচ্চ সব ধরনের চেষ্টা করে থাকে। কেউই খুব কম ফ্যামিলির গার্জেন, বাবা মা, ভাই বোন, তারা হলো খেলাধুলাকে উৎসাহিত করে। যে এই জায়গাতে যখন একটা ছেলে যখন ছোট থেকে বড় হবে, তখন কিন্তু সে তার নিজের প্রতিভা কিন্তু সে বুঝতে পারে। স্কুলে আসলে সে পড়াশোনা এবং তার পাশে কোন খেলাটাকে সে ভালোবাসে, কোন খেলাটা সে খেলতে ইচ্ছুক, সেই খেলাটাকে সে কিন্তু খেলার চেষ্টা করে। কিন্তু সেটা কিন্তু তার ভিতর প্রতিভা থাকলে কিন্তু সেটা কিন্তু সহজে বের হয়ে আসতেছে না, সেটাকে আমরা বের করে নিয়ে আসতেছি না আমাদের পরিবার থেকে এবং আমরা সব কিছু থেকেই। এখানে জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান, তিনি সুদূর পরিকল্পনা করেছে বাংলাদেশের যুব সমাজকে কিভাবে খেলাধুলা এবং পড়াশোনার ভিতরে রাখলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। একে পড়াশোনার দিকে যাবে এবং আমাদের স্পোর্টসের সাইডে সারা ওয়ার্ল্ডে একটা হলো স্পোর্টস একটা হলো ব্র্যান্ড, একটা হলো পরিচিতি, যে সেখান থেকে একটা দেশকে প্রতিনিধিত্ব করে। তো সেইটাতে নজর দিয়েছে এখানে আমাদের। এই জন্যে আমরা সকলে মিলে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল যারা আমরা আছি, সকলে মিলে আমরা এই নওগাঁ জেলাতে আমরা জনাব তারেক রহমানের যে পরিকল্পনা ক্রীড়া অঙ্গন নিয়ে, এইটা আমরা সাধারণ মানুষ এবং ছেলে মেয়েদের কাছে আমরা তুলে ধরতেছি।